বলছিলাম বিভিন্ন প্রান্তে আমাদের নজর রাখতেই হবে। ভোটে গরম ডাবগ্রাম, ফুলবাড়ি, জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে বিজেপির বুথ অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখি, এই খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, তবে তার আগে জানার চেষ্টা করব ভোট এই মুহূর্তে কেমন চলছে, কারণ 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? ছবি বলছে একটা লম্বা লাইন। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রকি, 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি দেখতে পাচ্ছি তাতে ইতিমধ্যেই কিন্তু ভোটারদের ভিড় নজরে আসছে। রকির কাছে আসবো, তবে তার আগে ইতিমধ্যে প্রার্থী জগদীশ বসুনিয়া তিনি কি বলছেন শোনাবো। ভেঙে দিয়েছে, ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়ে দিয়েছে। মানে গোটা জেলায় কাল রাত থেকে বিজেপি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং প্রায় প্রত্যেক জায়গার থেকে বোমের শব্দ আমরা পেয়েছি। বিভিন্নভাবে তারা রাত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। বলছি, বিজেপিও তো পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে সকাল থেকেই দিনহাটা সহ কয়েকটি জায়গায় তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ মিথ্যা কথা। বিজেপি অনেক বুধেই তারা পোলিং এজেন্ট দিতেই পারবে না, এটি বাস্তব সত্য কথা। সেটা অস্বীকার করার জায়গা ওদের নেই, কিন্তু সেটাকে ঢাকতে গিয়ে ওরা বলছে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে যে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না। ওরা নিয়ে যাক না, কোথায় পুলিং এজেন্ট দিতে চায়, প্রশাসন পুলিং এজেন্ট দেওয়ার ব্যবস্থা করবে। এর সম্পূর্ণ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ আরোপ করার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি কি মনে করছেন যে গতবারের 2019-এর যে ভোটের ফলাফল আর এবারের ভোটের ফলাফল কতটা পার্থক্য হবে? সেটা সম্পূর্ণ আকাশ জমিন পার্থক্য। এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং তার আভাস আপনারা দেখছেন। বিগত 1 মাস ধরে মানুষ যেভাবে মিটিং মিছিলে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তারা উজ্জীবিত, আজকে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে। আমরা কথা বলছিলাম কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া, তার কথা আপনাদের শোনাচ্ছিলাম। নজর রাখার চেষ্টা করব জলপাইগুড়ির দিকে।